আমি সিঙ্গেল। আচ্ছা, সিঙ্গেল। তো আসলে এই যে আপনার বিয়ে শাদী হচ্ছে না কেন বা প্রেম করছেন না কি, সেই বিষয়টা যদি আসলে বলতেন। ভাইয়া বিয়ে হচ্ছে না সেরকম না, আমার অনেক বিয়ের প্রপোজাল আসছে, স্কোয়াড্রন লিডার বা অনেক কিছু প্রফেশনাল বা বিজনেসম্যান অনেক বিয়ের প্রপোজাল আসছে, কিন্তু এই মুহূর্তে আমি একটু নিজেকে গুছিয়ে নিতে চাচ্ছি বা আমার পরিবারকে আরো একটু আমি মানে দাঁড় করানোর জন্য চেষ্টা করছি বা নিজেকে আরো একটু গুছিয়ে নিতে চাচ্ছি, পড়াশোনাটা একটু শেষ করতে চাচ্ছি। আচ্ছা, এই যে যারা এতিম মেয়ে আসলে তাদের অনেক আমরা দেখি এদের বিয়ের বিষয়ে অনেকটা সমস্যা হয়, তো এরকম কোনো সমস্যা কি আপনার জীবনে ঘটছে কিনা? ভাইয়া এরকম বলে কোনো বিষয় নাই, এতিম এখন বাবা মা আমারও মারা যেতে পারে বা আপনারও মারা যেতে পারে, এটা কোনো বিষয় না। এখানে আমি কোনো ব্যারিয়ার মনে করছি না, কারণ যে কোনো সময় আমরা যে কেউ এতিম হতে পারি, এটা কোনো বিষয় বলে মনে করছি না বা এটা আমার জন্য কোনো বাধা না। আচ্ছা, আপনার বয়স কত ছিল যখন আপনার বাবা মারা গেল? ভাইয়া 2018-তে আমার বয়স, মানে বাবা মারা গিয়েছে, তখন আমি অনেক ছোটই ছিলাম, এখন থেকে 7-8 বছর আগের কথা। তারপর আপনার এই পরিবারের হালটা আপনি কিভাবে ধরলেন যদি একটু বলতেন। 2018 সালে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি বগুড়া আইএইচটি থেকে। এরপরে আমি পঙ্গু হসপিটাল নিটোর থেকে আমার প্লেসমেন্ট শেষ করেছি। আমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে ফিজিওথেরাপিতে আমি জব শুরু করি ইসলামী ব্যাংক হসপিটাল নয়াপল্টনে। এরপরে আমি ব্যাচেলরে ভর্তি হই এবং হায়ার স্টাডি করছি এবং চাকরি পাশাপাশি বিজনেসটা করছি। তো বিজনেস করে কি আপনার ফ্যামিলিটাকে আপনি চালাচ্ছেন নাকি? আমার ফ্যামিলিকে আমি ওভাবে চালাচ্ছি না, মানে এখানে আমার ছোট ভাই বোন আমার সাথে আছে। আমার মানে আমার নিজেরটাই আমি বেয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ, বা যতটুকু আমার পরিবার কিছু চায় না আমার কাছে, তবে নিজের ইচ্ছা থেকেও কিছু দিতে পারছি, এটা আমার জন্য মানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আপু, আপনার হবি কি কি আছে আসলে? ভাইয়া আমার হবি, আমার নিজের কর্মসংস্থান করার পরে আমার যে আত্মতৃপ্তিটা আসছে, যে নিজে পরিশ্রম করে টাকা ইনকামের যে স্বাদটা, এটা আমি আরো অন্যান্য অসহায় মেয়ে বা আরো যারা মেয়েরা আছেন তাদেরকেও আমি এই বিষয়ে ইন্সপায়ার করতে চাচ্ছি, বা আমি তাদের কর্মসংস্থান যদি আল্লাহ তাআলা করার সুযোগ করে দেয় আমাকে, সেক্ষেত্রে আমি খুবই মানে খুশি হব বা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। আচ্ছা, তো কখনো কি এই যে নাটক বা সিনেমা করার অফার পেয়েছেন কিনা? জি ভাইয়া পেয়েছি, কিন্তু আমার করা হয়ে ওঠেনি। করা হয়ে ওঠে না, কারণটা কি? মানে আমার ওভাবে ইচ্ছাও ছিল না যে নাটক করার জন্য। আমি সব সময় চেয়েছি নিজের প্রতিষ্ঠানে নিজে ব্র্যান্ড দাঁড় করাতে বা নিজেই সেখানে মডেল হতে, বা আমি অন্যের আন্ডারে কোনো মডেল নাটক সিনেমা করতে চাইনি ছোটবেলা থেকে। তো অনেক টাইগাররা তো অভিযোগ করে যে একটা গিভেন টেকের ইয়া থাকে, অফার থাকে, সেই কারণে কি পিছিয়ে গেছেন কি? ভাইয়া এই বিষয়ে এরকম থাকতে পারে, কিন্তু আমি চাই না যে এরকম সম্মুখীন আমি হই, কারণ আমি চাই যে আমার ফ্যামিলি এবং আমি নিজে ইনকাম করে নিজেকে চালাতে পারবো, তো আমার এক্ষেত্রে এগুলোর প্রয়োজন হবে না যে গিভ অ্যান্ড টেক করে আমার কোনো কাজ নেওয়ার কোনো প্রয়োজন ফিল করছি না আমি। আচ্ছা, তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাই আমার বিজনেসটাকে দাঁড় করানো ভালোভাবে এবং আমার পড়াশোনা প্রপারলি শেষ করা। আচ্ছা, তো বিয়েটা কি ফ্যামিলির পছন্দ করতে চান না প্রেম করে করতে চান? না, আমি অবশ্যই আমার বিয়েটা আমি পরিবারের পছন্দেই করতে চাই। প্রেমের অফার পেয়েছিলেন কিনা কখনো? জি